স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 13 বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুল এবং কালিয়াচক গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একরকম হাঁস হলো বালি হাঁস। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর মরুভূমি। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। ড্যাশ গ্রামে গিয়ে তোয়া যাত্রাও দেখেছে, রোহিণী গ্রামে। মিনার বলতে বোঝানো হয় সৌধ। গল্পবুড়ো কখন হেঁটে যায় শীতের ভোরে। কি কম পাওয়ায় বিমলার অভিমান হয়েছে, ক্ষীর। হাবু ও তার দাদাদের পোষা পশু পাখির সংখ্যা 175টি। দুয়ের দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও। 1. জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। সাঁওতালরা করল হুল। হুল কি? হুল হলো যুদ্ধ বা বিদ্রোহ। গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? গল্পবুড়ো বলেছে যারা শীতকালের ভোরে তার ডাক শুনে ঘুম থেকে উঠে দ্রুত তার কাছে রূপকথার গল্প শুনতে আসবে না, তারা সব শত্রু ও মূর্খ। তাদের গল্পবুড়ো রূপকথার গল্প শোনাবে না। 4 দাগে রয়েছে রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন? ডেভিড লিভিংস্টোন। হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? হাবুর বর্দা পোষেন 7টা বেড়াল, মেজদা পোষেন 8টা কুকুর এবং সেজদা পোষেন 10টা ছাগল। 3 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 1. শব্দ কাকে বলে? উদাহরণ দাও। শব্দ এক বা একাধিক বর্ণ বা অক্ষরের সমন্বয়ে গঠিত, যা দিয়ে অর্থ প্রকাশিত হয়। উদাহরণ হলো মা, আলো ইত্যাদি। পদ কত প্রকার ও কী কী? পদ 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদের বদলে আমরা যে পদ ব্যবহার করি তাদের সর্বনাম পদ বলে, যেমন এটা, ওটা, ওগুলো ইত্যাদি। 4 দাগে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। সজ্জন, খুদকাতর, সরানন, সংবাদ। সজ্জন হবে সৎযুক্ত জন, খুদকাতর হবে খুদ কয়মদানুশয় হস্যও ধয়ে হসন্ত খুদ যুক্ত কাতর, সরানন হবে শটযুক্ত আনন, সংবাদ হবে সমযুক্ত বাদ। বানানগুলো একটু ভালো করে দেখে নিও। 5 দাগে রয়েছে অর্থ লেখো। প্রত্যুষ, নালিশ, বাগাল আর হুল। প্রত্যুষ মানে ভোর, নালিশ মানে অভিযোগ, বাগাল মানে রাখাল, হুল মানে যুদ্ধ বা বিগ্রহ। বিপরীতার্থক শব্দগুলি লেখো। আদি, বিশ্বাস, পদ্য আর বড়। আদির বিপরীত হচ্ছে অন্ত, বিশ্বাসের বিপরীত অবিশ্বাস, পদ্যর বিপরীত গদ্য, বড়র বিপরীত ছোট। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।